আজ 6ই জুন শনিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা হুমায়ুন কবিরের। বললেন, সংসদে গেলেও সাপোর্ট করতে পারি। অবশেষে মেয়রের পদ থেকে ইস্তফা ফিরহাদের। ছোট লালবাড়িতে তৃণমূলের শাসনের অবসান। কেন্দ্রীয় নিরাপত্তা লাগবেই, হাইকোর্টে হুমায়ুন কবির। তোপ ঋতব্রত ও স্পিকারকেও। দল ডুবেছে, প্রবল ক্ষোভের মুখে অভিষেকের ডানা ছাঁটলেন মমতা। তৃণমূলের নেতৃত্বে বিরাট রদবদল নেতৃত্ব। বিধানসভার পর এবার লোকসভাতেও ভাঙছে তৃণমূল। জল্পনার মধ্যেই এবার মমতার ব্যর্থতাকে দুষে পোস্ট করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু ও রেলমন্ত্রীর বৈঠক। গতি পেতে পারে থমকে থাকা রেল প্রকল্প। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদ। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। ভোটে পরাজয়ের মাত্র 1 মাসের মধ্যেই তৃণমূলের অন্দরে ভাঙন এবং অস্থিরতার ছবি স্পষ্ট। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির জানিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি তার রেজিনগর আসন ছেড়ে দিতে প্রস্তুত। এরপর ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থনের বার্তা দিলেন হুমায়ুন কবির। রাজনৈতিক মহলে জল্পনা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে হুমায়ুন বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় যাওয়ার উদ্দেশ্যে বসিরহাট উপনির্বাচনে লড়েন, তাহলে তিনি সেখানে প্রার্থী নাও দিতে পারেন, বরং তাকে সংসদে পাঠানোর জন্য সমর্থন জানাতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। হুমায়ুন কবিরের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে তার ভূমিকার প্রয়োজন বলে মত প্রকাশ করেন তিনি। পাশাপাশি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কোনোভাবেই হালকাভাবে দেখা উচিত নয়। উল্লেখ্য, বৃহস্পতিবারও হুমায়ুন কবির জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে রেজিনগর আসনে লড়াইয়ের সুযোগ করে দিতে তিনি প্রস্তুত। তবে সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রেজিনগরের মানুষরাই। মমতার প্রতি হুমায়ুনের এই সমর্থনের পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। অবশেষে মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদের। ছোট লালবাড়িতে তৃণমূল শাসনের অবসান। কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠক করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান এবং চেয়ারম্যান মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। 2018 সালের 3রা ডিসেম্বর থেকে প্রায় 7.5 বছর মেয়র পদে ছিলেন তিনি। ইস্তফার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ বলেন, আগে মানুষের সমস্যার সমাধান করতে পারলেও এখন তা সম্ভব হচ্ছে না। তিনি জানান, চেয়ার ধরে বসে থাকলাম, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফায় সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। রাজ্যে পালা বদলের পর কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্বে কার্যত পুর কমিশনার স্মিতা পান্ডের হাতে চলে যাওয়ায় তৃণমূলের কাউন্সিলরদের একাংশ স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ তুলেছিলেন। সেই আবহেই পদত্যাগ করলেন ফিরহাদ। মেয়র হিসেবে অসমাপ্ত কাজগুলি শেষ হওয়ার আশা প্রকাশের পাশাপাশি কোভিড পরিস্থিতিতে পুরসভার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। মেয়াদ শেষ হওয়ার প্রায় 5 মাস আগেই তার ইস্তফার ফলে ছোট লালবাড়িতে তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মনে হচ্ছে। দল ডুবেছে, প্রবল ক্ষোভের মুখে অভিষেকের ডানা ছাঁটলেন মমতা। তৃণমূলের নেতৃত্বে বিরাট রদবদল নেতৃত্ব। বিধানসভা নির্বাচনে শোচনীয় হার, বিধায়কদের বিদ্রোহ এবং একের পর এক কাউন্সিলর, বড় চেয়ারম্যান, মেয়রদের পদত্যাগের জেরে তৃণমূল কংগ্রেস চাপে পড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার কালীঘাটে দলের কার্য সমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে। অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সম্পাদক পদে বহাল রয়েছেন। তাকে সহযোগিতা করতে যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে। চন্দ্রিমা ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং সুব্রত বক্সিকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি পদে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন পদে সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না ব্যানার্জি, সাথী খন্দেকার, বাবর আলী, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস, রাজীব ব্যানার্জি সহ একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যুব তৃণমূলের সভাপতি হয়েছেন সায়নী ঘোষ, মহিলা তৃণমূলের সভাপতি মালা রায় এবং ছাত্র পরিষদের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী। তৃণমূলের দাবি, এটি জাতীয় কর্ম সমিতির বৈঠক ছিল, সাংসদ ও বিধায়কদের বৈঠক নয়। দলীয় সূত্রে জানা গেছে, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, মুকুল সাংমা এবং রাজেশ ত্রিপাঠীর মতো সাংসদরা ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন। বিধানসভার পর এবার লোকসভাতেও ভাঙছে তৃণমূল। জল্পনার মধ্যেই এবার মমতার ব্যর্থতাকে দুষে পোস্ট করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত 2রা জুন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে নাম না করে কাকলি ঘোষ দস্তিদারকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সমাজ মাধ্যমে মুখ খুলে বারাসতের সাংসদ দাবি করেন, তৃণমূলের নির্বাচনী ভরাডুবির কারণ ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং পূর্বতন সরকারের নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে মানুষ ভোট বাক্সে রায় দিয়েছে। কাকলি লেখেন, 4 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই
করা একজন সাংসদ নিজের স্বার্থে কথা বলছেন না। তিনি স্কটিশ কবি চার্লস ম্যাকাইয়ের কবিতায় কয়েকটি লাইন পোস্ট করেন, যার মূল বক্তব্য কর্তব্যের পথে চললে শত্রু তৈরি হবে। উল্লেখ্য, সম্প্রতি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সমাজ মাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে তার উপস্থিতি এবং কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার ঘটনায় বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন দেখা দিয়েছে। ফলে লোকসভাতেও সাংসদদের মধ্যে কোনো পরিবর্তন বা বিভাজন হতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু ও রেলমন্ত্রীর বৈঠক। গতি পেতে পারে থমকে থাকা রেল প্রকল্প। রাজ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক রেল প্রকল্পের জট কাটাতে শনিবার অর্থাৎ আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্রের খবর, বৈঠকে রেল প্রকল্পের পাশাপাশি রেল ওভারব্রিজ, বিভিন্ন সেতু, স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন এবং শহর ও শহরতলির মেট্রো প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এই বৈঠকে রাজ্যের বিধায়ক ও সাংসদদেরও উপস্থিত থাকার কথাও রয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে স্থানীয় রেল সংক্রান্ত সমস্যা এবং প্রয়োজনীয়তার কথা সরাসরি শুনবেন রেলমন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতে কোন কোন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 15 বছর ধরে জমি সংক্রান্ত জটিলতা এবং রাজ্য কেন্দ্র টানাপোড়েনের কারণে বহু রেলের প্রকল্পের কাজ থমকে ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের ফলে সেই বাধা দূর হওয়ার আশা দেখা দিয়েছে। নবান্নের এই বৈঠক থেকেই দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। সূত্রের দাবি, ডবল ইঞ্জিন সরকারের সমন্বয়ে আগামী দিনে বাংলায় কয়েক হাজার কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়নের পথ প্রশস্ত হতে পারে। বৈঠকে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল এবং কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। থমকে থাকা প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গোডাউন খুলতেই কোটি টাকার সরঞ্জাম অযত্নে, ক্ষোভে ফেটে পড়লেন অগ্নিমিত্রা পাল। আসানসোল পুর নিগমের কালীপাহাড়ি কেন্দ্রীয় স্টোরে আচমকা পরিদর্শনে গিয়ে বিপুল পরিমাণ সাফাই সরঞ্জাম এবং যানবাহন বছরের পর বছর অযত্নে পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরকে পরিচ্ছন্ন রাখতে সরকারি টাকায় কেনা স্প্রিংক্লার গাড়ি, ময়লা বহনের যান, সাইকেল, ভ্যান, ডাস্টবিন এবং গামবুট ও অন্যান্য সরঞ্জাম মানুষের কাজে না লেগে গোডাউনে পড়ে রয়েছে বলে অভিযোগ। মন্ত্রী দেখতে পান বহু গাড়ি এখনো রেজিস্ট্রেশন বা নম্বর প্লেট পর্যন্ত হয়নি। ফলে ব্যবহারের কোনো পরিকল্পনা না থাকলে কেন কোটি কোটি টাকা সরঞ্জাম কেনা হয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী মজুদ থাকা সত্ত্বেও কেন বারবার নতুন টেন্ডার ডেকে আরও সরঞ্জাম কেনা হয়েছে তা নিয়েও প্রশ্ন ওঠে। এছাড়াও সাফাই কর্মীদের জন্য কেনা প্রায় 2000 জোড়া গামবুট এবং সুরক্ষা সামগ্রীও স্টোরে মজুদ অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর সমস্ত সামগ্রীর তালিকা ও বিতরণ পরিকল্পনার রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে কোনো আর্থিক অনিয়ম বা গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বৃহত্তর তদন্তেরও ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা পাল। এবার কোটি টাকার প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আইনি জটিলতা আরও বাড়ল। কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে 1,05,00,000 টাকা প্রতারণার অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী কৌশিক কর্মকারের দাবি, সিনেমা ও ওয়েব সিরিজ নির্মাণের নামে তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করানো হলেও প্রতিশ্রুত প্রকল্পের কাজ এখনো শেষ করা হয়নি। অভিযোগ অনুযায়ী 2022 সালে লাল সুইটকেসটা দেখেছেন নামে একটা সিনেমার জন্য প্রথমে 80 লক্ষ টাকা এবং পরে আরো 25 লক্ষ টাকা নেওয়া হয়, কিন্তু সিনেমাটি বাস্তবায়িত হয়নি এবং বিনিয়োগের অর্থ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনার ভিত্তিতে সোহম চক্রবর্তী ও তার সংস্থার বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানো কাটমানির দাবি। বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। বাগনানে তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের বাড়ির সামনে শুক্রবার ঝাঁটা ও জুতো হাতে বিক্ষোভ দেখান খানেক মহিলা। মিথ্যা মামলায় সাধারণ মানুষকে ফাঁসানো এবং আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তারা এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা বিধায়কের ছবিতে জুতো ও ঝাঁটা মারেন এবং ছবিতে আগুনও দেন। এর জেরে চিত্রবাণী সিনেমা হল থেকে বাগনান শ্যামপুর রাস্তা কিছু সময়ের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীরা মূলত বাগনান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজাপাড়া ও রক্তলা এলাকার বাসিন্দা। তাদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে গিয়ে বহু মানুষ হয়রানির শিকার হয়েছেন এবং পছন্দের লোক না হলে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিক্ষোভকারীরা খুকুমণি মল্লিক ও কল্পনা রক্ষিত বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এবং তার গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে ব্যারিকেড তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 40 মিনিট পর বিক্ষোভ ওঠে। অভিযোগ প্রসঙ্গে বিধায়ক অরুণাভ সেন বলেন, মানুষের বাক স্বাধীনতা রয়েছে। কাটমানির অভিযোগ নিয়ে তিনি জানান, প্রয়োজন হলে তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখতে পারে। বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার জয়প্রকাশ। তল্লাশিতে গিয়ে জনতার ডিম বৃষ্টির মুখে তৃণমূল নেতা। ফ্ল্যাট জবরদখল ও মালিককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে শুক্রবার সল্টলেকের সংশ্লিষ্ট বাড়িতে তল্লাশির জন্য নিয়ে যায় পুলিশ। সেখানে পৌঁছতেই তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ধৃত নেতাকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয় এবং পুলিশ কোনো রকমে তাকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে। অভিযোগ, 2014 সালে সল্টলেকের 337 নম্বর বাড়ি ভাড়া নেওয়ার পর দীর্ঘদিন ধরে সেটি ছাড়েননি জয়প্রকাশ। বাড়ি মালিকের দাবি, বাড়ি খালি করতে বা ভাড়া চাইতে গেলে তিনি ক্ষমতার অপব্যবহার করে হুমকি দিতেন। এই অভিযোগের ভিত্তিতেই বুধবার তাকে আটক করে পরে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। গ্রেপ্তারের আগে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং চোর চোর স্লোগান তোলেন। যদিও জয়প্রকাশ মৌখিকভাবে বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, তাতে পরিস্থিতি শান্ত হয়নি। উল্লেখ্য, জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে জনরোষের ঘটনাই প্রথম নয়। 2019 সালে লোকসভা নির্বাচনের সময় করিমপুরে বিজেপি প্রার্থী থাকাকালীন তাকে লাথি মেরে কচুবনে ফেলে দেওয়ার ঘটনা ব্যাপক আলোড়ন ফেলেছিল। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবার গ্রেপ্তারের পর ফের জনতার ক্ষোভের মুখে পড়লেন তিনি। ফিরহাদ হাকিমের ইস্তফার পর নতুন জল্পনা। ববি দাকে ফোন করার ইঙ্গিতে ঋতব্রত। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ববি হাকিমও কি বিদ্রোহী তৃণমূল শিবিরে যোগ দিতে চলেছেন? এই জল্পনাকে আরো উস্কে দিয়েছেন আসল তৃণমূল শিবিরের অন্যতম মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, এটি ফিরহাদ হাকিমের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে তিনি শুনেছেন। পাশাপাশি জানান, ববি দার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তিনি আজ রাতে বা কাল সকালে তাকে ফোন করতে পারেন বলে জানান। 1998 সাল থেকে তাদের পরিচয়ের কথা উল্লেখ করেন তিনি। কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিধানসভায় সই জাল কাণ্ডে সিআইডির দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারি এড়াতে আদালতের কাছে রক্ষা কবচও চেয়েছিলেন তিনি। সেই ইস্যুতে এবার অস্বস্তি বাড়ল তৃণমূল সাংসদদের। হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক। সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ করে অভিষেকের করা মামলা দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকে অস্বস্তি ক্রমে বাড়ছে তৃণমূলের। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। তৃণমূল বিধায়কদের দুটি বৈঠকে সই সংগ্রহ করা হয়। 70 জনের সই করা কাগজ জমা দেওয়া হয়। দুই জায়গায় সই না মেলায় সচিব সন্দেহ করেন। জালিয়াতির সন্দেহে থানায় এফআইআর দায়ের করেন। তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেয় সিআইডি। হাজিরা না দিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান অভিষেক। সিআইডির নোটিশ চ্যালেঞ্জ করে আদালতে গিয়েও স্বস্তি মিলল না। দীর্ঘদিন একই জায়গায় দায়িত্ব সামলানো পঞ্চায়েত কর্মীদের স্থানান্তর এবং বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগের প্রস্তুতি ঘোষণা করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী টানা 3 বছর বা তার বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা প্রায় 1100 কর্মীকে অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নির্দেশ জেলা শাসকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই সিদ্ধান্তের কথা জানান। শুধু বদলি নয়, কর্মী সংকট দূর করতে উদ্যোগী হয়েছে সরকার। গ্রাম পঞ্চায়েত স্তরে সবথেকে বেশি পদ খালি রয়েছে। সব মিলিয়ে 11,154টি পদে কর্মীর অভাব রয়েছে। এর মধ্যে 6,536টি পদে নিয়োগের অনুমোদন পাওয়া গিয়েছে। বিধি মেনে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। 100 দিনের কাজ জুন মাস পর্যন্ত চলবে। জুলাই থেকে শুরু হবে 125 দিনের কাজ, অর্থাৎ জিরামজি প্রকল্প। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আসতে শুরু করেছে। কর্মীদের রদবদল, নতুন নিয়োগ এবং কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েত প্রশাসনকে আরো গতিশীল এবং স্বচ্ছ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। কাকে মানবেন না আপনাদের রুচির ওপর নির্ভর করছে। বিরোধী দলনেতা প্রসঙ্গে তর্ক আরো উস্কে দিলেন কুণাল ঘোষ। বিরোধী দলনেতা পদ থেকে তৃণমূলের অন্দরে চলা বিতর্কে ফের মন্তব্য করলেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরোধী দলনেতা ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু দলের বিদ্রোহের পর 58 জনের পরিষদীয় দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেয় এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস এই সিদ্ধান্তকে মান্যতা দেন। তবে শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন কুণাল ঘোষ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন, কাকে নেতা মানবেন তার ওপর আপনাদের রুচির পরিচয় নির্ভর করছে। তিনি শোভনদেব চট্টোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে শোভনদেবকে তৃণমূলের প্রথম বিধায়ক, 10 বারের বিধায়ক এবং দলের প্রতি আনুগত্যশীল নেতা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ঋতব্রতকে সিপিএম থেকে বহিষ্কৃত দলবদলু প্রথমবারের বিধায়ক বলে কটাক্ষ করেন। এছাড়া কুণাল প্রশ্ন তোলেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন তারা কেন ঋতব্রতের অভিষেক ঘনিষ্ঠ পরিচয় নিয়ে আগে আপত্তি করেননি? শেষে তিনি বিধায়কদের শোভনদেব ও ঋতব্রতর মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।